তো চিকেন ধুয়ে নিয়েছি কয়েক পিস, এখানে এটাতে লবণ দিয়েছি আর ব্ল্যাক পেপারের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চামচের চেয়ে কম, তারপরে দিয়ে দেব টক দই, দুই চা চামচের মতো, দেব এক ফালি লেবুর রস, তো এতে এখানে আমি পুদিনা পাতা, আদার কয়েকটা টুকরা, 4-5টা কাঁচামরিচ আর ওই যে 2 কোয়া রসুনকে এরকম কেটে দিয়েছি। তো এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। পেস্ট এটা দিয়ে দিব, যেটা পুদিনা পাতা, আদা, রসুন আর কাঁচামরিচ দিয়ে করে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে এভাবে ম্যারিনেট করে এই তো এটা মানে মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো রেখে দিব ম্যারিনেট করে। আপনারা চাইলে ওভারনাইটও করে রাখতে পারেন, যত ম্যারিনেট করা থাকবে ওভারনাইট তত ভালো হবে। তো এটা এখন আমি রেখে দিব এক সাইডে 2 ঘন্টার মতো। আমি এভাবে স্প্যাচুলা দিয়ে একটু মিক্সড করে নিব, যাতে এখন আমি প্যানে দিয়ে দিব এটা। এই যে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিলাম, এটার মধ্যে দিয়ে দিব তেল, এই তো এখন আমি চিকেনগুলো গ্রিল প্যানে দিয়ে দিব। এই তো গ্রিল প্যানে দিয়ে দিলাম, এখানে একটা মিডিয়াম আছে, হতে থাক। তো একটু 5 থেকে 7 মিনিট পরে আমি এভাবে একটু এটাকে উল্টে দিচ্ছি। মিডিয়াম তো লো আছে রান্না করলে ভালো হয়, মানে ভিতরটা জুসি থাকে, খুব একটা রান্না করার প্রয়োজন হয় না। তো এই যে এভাবে আরও 5 থেকে 7 মিনিট হতে। তো এই যে মাঝে আমি একবার এটাকে উল্টে দিয়েছিলাম, তো আর একটু হতে থাকে। এই সাইডটা মানে কোনো পুরোপুরি হয় নাই, এই যে সফট হয়ে গেছে, সেজন্য এই যে মাংস এরকম ছুটে আসছে। তো আরও 3-4 মিনিট এই পাশটা হতে থাক। তো এই যে আমার কাবাবটা রেডি। একটু ডেকোরেশন করে নিলাম।